স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আগে পরে বিতর্ককে যেন সঙ্গী করে চলছেন জিএস সালাউদ্দিন আম্মার। উপাচার্যকে লাঞ্ছিত, ডিনদের পদত্যাগে বাধ্য করা, রেজিস্ট্রারের সঙ্গে বাকবিতণ্ডা, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের দাবির বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে দমভক্তি সবই করছেন চ্যালেঞ্জ জানিয়ে বিব্রত শিক্ষক কর্মকর্তারা। এমন সব আচরণ করছে যেগুলো আসলে শিষ্টাচার বহির্ভূত, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সম্পর্কের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিশ্ববিদ্যালয় সম্পর্কে মানুষের ধারণা আগে থেকেই খুব খারাপ ছিল, এখন আরো খারাপ হচ্ছে। অধ্যত্বের সীমা এত বেশি ছাড়িয়ে যাচ্ছে, তারপরেও তার বিরুদ্ধে প্রশাসনিক কোনো ব্যবস্থা না হওয়ার কারণে আমি হতাশ, এবং আমি মনে করি তার যে কর্মকাণ্ড এটা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যেকার যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেটাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে। একটি কুচক্রী মহলের ইন্ধনে সালাউদ্দিন আম্মার নামে এক শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ভাবমূর্তি সেটা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। নির্বাচিত যে ডিনরা ছিলেন তাদের নিয়ে পদত্যাগপত্র লিখে শিক্ষকদের দ্বারে গেছে এবং অশ্লীল ভাষায় সে কথা বলেছে। সেখানে প্রশাসনের একটা কমিটি করেছিল তার নামে, সেখানে তার কোনো শাস্তির জন্য কোনো বিচার করেনি, তার কোনো শাস্তি দেয়নি প্রশাসন। এখান থেকে সে দেখেছে যে প্রশাসন আমি যতই অপরাধ করি এখানে ছাড় পেয়ে যাচ্ছে, এখান থেকে তার কিন্তু উত্থান শুরু হয়েছে। নতুন করে সালাউদ্দিন আম্মার আলোচনায় এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে টানানো ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায়। এই নিয়ে বিএনপিপন্থী শিক্ষক ও ছাত্রদল মানববন্ধন করেছেন। ছাত্র নেতারা বলছেন আলোচনায় থাকতে তিনি এমনটা করেন। এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় থাকতে চান, এটা এক ধরনের রাজনৈতিক ভীষণের অভাব। কারো ব্যানার ছিঁড়ে ফেলা এটা তো ছাত্র প্রতিনিধির কাজ না, সেটার জন্য আইনগত ব্যবস্থা আছে, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট আছে, তারা এটা ব্যবস্থা নিতে পারে। এটা রাষ্ট্রীয় নীতিমালা থেকে আসতে হবে, কিন্তু একদম ব্যক্তিগত উদ্যোগে গিয়ে কারো রাজনৈতিক ব্যানার ছিঁড়ে ফেলাটা এটা অবশ্যই অগণতান্ত্রিক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিনষ্ট করার জন্য এবং অস্থিতিশীল পরিবেশ করার জন্য রাষ্ট্র তথাকথিত জিএস একমাত্র তিনি দায়ী। সালাউদ্দিন আম্মার অবশ্য এমন ঘটনাকে স্বাভাবিকভাবেই দেখছেন। এটা হচ্ছে একটা ট্রায়াল। আজকে যদি এই প্রতিবাদটা না করতাম, এই ব্যানারটা তাদেরকে উঠায় নিতে না বলতাম বা নিজে না উঠাইতাম, আস্তে আস্তে অন্য টিচাররা তারাও সাহস পাইত। শিক্ষার্থী, শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদের সাথে ঝামেলা হওয়ার সময় তো এটা। শিক্ষক কর্মকর্তাদের অভিযোগ সালাউদ্দিন আম্মারের বিতর্কিত কর্মকাণ্ডের পেছনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইন্ধন আছে। দুটি তদন্ত কমিটি হলেও তার রিপোর্ট আলোর মুখ দেখেনি। তবে উপাচার্য বলছেন তিনিও চান তদন্ত রিপোর্টগুলো দ্রুত জমা হোক। বিশ্ববিদ্যালয়কে কাউকে আসলে কোনো দিন হয় যে ছাত্রকে বলবে তুমি এটা করে বেড়াও, এটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ না। সে করছে তার নিজ দায়িত্বে। এটা যদি সে কোনো অন্যায় করে থাকে তাকে নিজেই দায়বদ্ধ হতে হবে, এর জন্য অন্য কেউ দায়ী এটা আসলে ভুল কথা। হ্যাঁ, এটা বলতে পারে যে বিশ্ববিদ্যালয় এখনো তো অনেকদিন হয়ে গেল, সেই বিষয়টা আমি মনে করি যে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। আমাদেরও অনুরোধ থাকবে যারা এই কাজগুলো করছেন যত দ্রুত সম্ভব যদি রিপোর্টটা দেওয়া যায় তাহলে আমার মনে হয় ভালো হয়। আম্মারের বিতর্কিত কর্মকাণ্ড বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।